অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং এর গ্রেফতারির প্রতিবাদ। ভাটপাড়ায় চলছে অর্জুনপন্থী তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ভোর থেকেই মজদুর ভবনের সামনে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তারা। ভিকি যাদব খুনে মূল অভিযুক্ত পঙ্কজ সিং এর সঙ্গে বিধায়কের ছবি দেখিয়ে সোমনাথ শ্যামকে গ্রেফতারির দাবি তুলেছেন তারা। আবার পাল্টা সোমনাথ শ্যামও গ্রেফতারির দাবি তুলেছেন অর্জুন সিংকে। আমাদের সঙ্গে রয়েছেন রণয়, আমাদের প্রতিনিধি। রণয়, এই সাংসদ আর বিধায়কের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে? কি বলছেন একে অপরের বিরুদ্ধে? তাদের অনুগামীরাই বা কি বলছেন? আত্রি, তুমি জানো যে এর আগে যখন ভিকি যাদব যখন খুন হলো তখন একদিকে সাংসদ এবং অপরদিকে বিধায়ক অর্থাৎ সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং, তাদের যে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এলো। যেরকম সোমনাথ শ্যাম প্রকাশ্যে জানিয়ে দিল যে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে পাপ্পু সিং, তাকে গ্রেপ্তার করতে হবে। উল্টো দিকে অর্জুন সিংও তার পাল্টা মন্তব্য করেন এবং আজকেও, গতকাল যখন পাপ্পু সিংকে গ্রেপ্তার করে পুলিশ, তারপর আজকেও সকাল থেকে দেখা যায় যে তৃণমূলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব একদম প্রকাশ্যে এসছে। আমি তোমাকে একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে ব্যারাকপুর কোর্ট চত্বরের বাইরে আমরা রয়েছি। এখানে যারা তৃণমূলের অনুগামী অর্থাৎ পাপ্পু সিং এর হয়ে এখানে অনেকেই এসছেন। এই মুহূর্তে কাউন্সিলররাও রয়েছেন। অর্থাৎ পুলিশের তরফে কিন্তু আটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কোর্ট চত্বর। প্রথম দিকে রাস্তার মেন রোডের অত কোনো গাড়ি এই কোর্ট চত্বরের পাশ থেকে যেতে দেওয়া হচ্ছিল না। যে সমস্ত গাড়িগুলো এখান থেকে যাবে খুব আর্জেন্ট, তাদের পরিচয় নিয়েই তাদেরকে একমাত্র এখান থেকে যাতায়াত করতে দেওয়া হচ্ছিল। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ। এখানে যারা তৃণমূলের অনুগামী রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত তারা স্লোগান দিচ্ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।